অনেক খুশি লাগতেছে যে আবারও খালামণি হলাম। যারা আমার ভিডিও দেখেন তারা তো আমার আগেই পোস্ট দেখে জেনে গিয়েছেন। যাই হোক, ছোট বোন মা হবে জেনে নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মধুর অনুভূতি। মা হওয়ার পর প্রতিদিন নতুন কিছু শেখা যায়, ধৈর্য, সীমিত ভালোবাসা এবং কিভাবে একই সময়ে শত কাজ করা যায়। সন্তানের চোখের দিকে তাকিয়ে পৃথিবীকে নতুন ভাবে দেখতে শেখা যায়। আরো কত কি যে করা যায়। মাতৃত্বের অনুভূতি একটি নারীকে সাধারণ থেকে সত্যি অসাধারণ করে তোলে। মা হওয়া কেবল অবিশ্ব সুন্দর অনুভূতি নয়, নিঃশর্ত ও পবিত্র ভালোবাসা। আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য চলে আসলাম, কারণ এটা আমাদের অনেক বেশি খুশির মুহূর্ত ছিল। তাই প্রথমে আমি কিন্তু মেডিকেলে চলে আসলাম, কারণ আমার বাসার সামনেই ছিল মেডিকেল। যাই হোক, আমি কিছুক্ষণ ওয়েট করার পরে এবার আম্মু আমার ছোট বোনকে নিয়ে চলে আসে মেডিকেলে। সাথে ছিল আমার ভাইয়ের বউ। যাই হোক, ওরা কিন্তু গাড়ির থেকে নামছে। এবার সবকিছু গাড়ি থেকে নামিয়ে ঢুকে যাচ্ছি হসপিটালের দিকে, আর আল্লাহ আল্লাহ করছি, দেখা যাক ডক্টর দেখে কি বলে। এবার অ্যাডমিট করার জন্য সবকিছু তথ্য দিচ্ছিলাম, তাকে কিভাবে কি করতে হবে সবকিছু জিজ্ঞেস করে নিচ্ছিলাম। এবার আমাদেরকে কেবিন দেওয়া হয়েছে 4 তলার মধ্যে। আমরা সবাই 4 তলার মধ্যে উঠে পড়লাম। এই তো আমরা কেবিনে চলে আসলাম। আমাদের কেবিন নাম্বার ছিল 337 নাম্বার। কেবিন মোটামুটি ভালোই ছিল, খারাপ না। যুদ্ধের প্রথম ধাপ শুরু হয়ে গেল। এই যে প্রথমে অ্যান্টিবায়োটিক, স্যালাইন, কি যে কষ্ট। ওকে স্যালাইন দিতে গিয়ে ওর হাত দিয়ে অনেক বেশি ব্লাড বের হয়ে যায়। মা হওয়া এতটা সোজা না যতটা আমরা মনে করি। এই যে অনেক ঘন্টা যুদ্ধ করার পর এবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে ওটি রুমে। এই মুহূর্তটা এত কষ্টের ছিল যে তার চেহারার দিকে তাকিয়ে আমার ভীষণ কষ্ট লেগেছে। আমি বোন হয়ে যদি আমার এমন কষ্ট লাগে, তাহলে আমার মার কেমন কষ্ট লেগেছে সেটা আমি ফিল করতে পারছি না। যাই হোক, ওকে কিন্তু ওটি রুমে ঢুকানোর পরে আমরা উপরের আল্লাহ আর নিচে ডক্টরদের ভরসা করা ছাড়া আমাদের হাতে কিছুই নেই। আমরা সবাই আল্লাহ আল্লাহ করছি। এদিকে ডাক্তার সাহেব বের হয়ে যাচ্ছিলেন, তার সাথে কথা বলছিলাম। আমার এই ভিডিওটা তাদের থেকে লুকিয়ে করা। ওর হাজবেন্ড কিন্তু অনেক বেশি টেনশন করছিল আর সিনথিয়াকে নিয়ে বসে আছে। আর আমার কথা আমি কি বলবো, তাকে যখন ওটিতে ঢুকানো হয়েছে আমি শুধু বারবার ওটির সামনে গিয়ে এভাবে দেখছিলাম তার কি অবস্থা। আর আমার বোনের সাথে ফোনে আলাপ করছিলাম। বাচ্চাগুলো একদম চুপচাপ হয়ে গিয়েছে, তারাও অনেক বেশি ভয় পেয়েছে। তারা ওটির সামনে বসে আছে, ওয়েট করতেছে কি খবর আসছে ভিতর থেকে। আমরা কিন্তু বাহির থেকে বাবুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তাই বাচ্চাগুলো দেখছিল বাবুকে একটু দেখা যায় কিনা। এবার একজন গার্ডিয়ানকে তারা ডাকলো তাদের বাবুটা একটু দেখানোর জন্য। তার গার্ডিয়ান হিসেবে আমি ঢুকে পড়লাম। ঢুকে পড়ে বাবুকে দেখলাম। আলহামদুলিল্লাহ, এখনো বলি নাই ছেলে নাকি মেয়ে, এটা আমি একটু পরেই বলবো। আমি একটু করে সিনথিয়াকে তাদের বাবুটা দেখালাম। সে বাবুকে দেখে এত বেশি খুশি, সে বাহিরে অনেক বেশি দুষ্টামি করছে এসে। আমাদের বাবুকে কিন্তু এখনো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় নাই। আমরা সবাই বাহিরের থেকে ওয়েট করছিলাম কখন বাবুকে নিয়ে আসবে। এই তো ওটি থেকে বেবিকে নিয়ে আসলো। এসে আমরা এবার লিফট দিয়ে 4 তলায় কেবিনে যাচ্ছি বাবুকে বুঝে নেওয়ার জন্য। এবার কেবিনে এসে সিস্টার প্রথমে তার বাবার কোলে দিয়ে এলো আর বলল, আপনাদের মেয়ে বেবি হয়েছে। আমরা সবাই শুনে আলহামদুলিল্লাহ বললাম আর অনেক বেশি খুশি হলাম। কিন্তু আমরা সবাই খুশি হলেও আমাদের এই বাপটা কিন্তু খুশি হয় নাই। সে অনেক রেগে গিয়ে এখানে অনেক কথা বলছে এদিকেও মেয়ে এদিকেও মেয়ে, যেখানে যায় সেখানে মেয়ে। এটা বলে আফির সাথে সে অনেক বেশি ঝগড়াঝাটি করে, কারণ সে এবারও একটা তার ভাই আশা করেছিল। সে আগের বারও তার আম্মুর বেবি হয়েছে, একটা ভাই আশা করেছিল, তখনও তার বোন হয়েছে, এবারও তার বোন হয়েছে। সেই জন্য সে অনেক বেশি রেগে গেল। এবার আমার বোনকে ওটির থেকে কেবিনে আনা হচ্ছে। সবাই মিলে তাকে কেবিনে নিয়ে আসলো। অনেক যুদ্ধ শেষে এবার যদি একটু শান্তি দেখা মিলে, এবার তাকে একটু রেস্টের জন্য শুয়ে দিলাম। আমি একটু তার সেবা করছিলাম। আর ওনাদের কত আবদার, ওনাদের আবদারের কোনো শেষ নেই। তার মেয়েকে আমি একটু তার বুকে দিলাম। সেই মেয়েকে একটু আদর করছিল আর দেখছিল। মেয়ের কানে বাবা আজান দিচ্ছিল। মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল। এদিকে সিনথিয়া তো অনেক বেশি খুশি বোনকে পেয়ে, সে বারবার ইয়েস ইয়েস করছিল। এদিকে ফাইজানের কথা আর কি বলবো, সে প্রথমে একটু নারাজ হলো, পরে কিন্তু সে আবার ঠিক হয়ে যায়। এবার তাকে কোলে নিয়ে একটু সূরা পড়তেছে, একটু দোয়া করতেছে তার জন্য। আমাদের বাচ্চাগুলো এত বেশি বাইরের খাবার খায় কি আর বলবো। যে হসপিটাল থাকা অবস্থায় তারা যে কত কি দোকান থেকে কিনে এনে খেয়েছে আমি নিজেও জানি না। বাচ্চাগুলো একটু বাবুকে নিয়ে আদর করছে আর দেখছিল বাবুটা দেখতে কার মতো হয়েছে। মাশাআল্লাহ, অনেক বেশি কিউট হয়েছে। গল্প কিন্তু এখানে শেষ নয়, এটা ছিল পেট থেকে বুকে আনার গল্প। যাই হোক, 24 ঘন্টা শেষে এবার আমি যাচ্ছি রিসেপশনে বিলটা
নেওয়ার জন্য। বিলটা হাতে পেয়ে টাকাগুলো পে করে এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আমার ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, আরো অনেক ভিডিও ছিল, কারণ একটি মেয়ে থেকে মা হওয়ার গল্প যে কত বড় তা কিন্তু এই 5 মিনিটের ভিডিওতে বোঝা যায় না। যতটুকু সম্ভব তা আমি এডিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরো নতুন ভিডিও নিয়ে আসবো, অপেক্ষায় থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।